আজকে আমরা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপর। তোমাদেরকে আগেই বলে রাখি এগুলো কিভাবে করতে লাগবে আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এসব করার জন্য তোমরা কখনোই বাড়ির বাইরে বের হবে না, কোথাও যাবে না, তোমরা বাড়ির মধ্য থেকেই এই সমস্ত কিছু কাজ করবে। আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো। তারপরে যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারবে। তারপরও যদি তোমাদের আরও কোনো কিছু জানার থাকে তোমরা তোমাদের শিক্ষক বা শিক্ষিকাকে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে, করে সেগুলো সলভ করে নেবে। তারপরে সেই কাজটা তোমাদের করা হয়ে গেলে এটা কিন্তু তোমাদের জমা দেওয়ার জন্য স্কুল বা অন্য কোথাও যেতে হবে না, তোমরা তোমাদের কাছেই রেখে দেবে। যখন স্কুল খুলবে তখন তোমরা সেগুলো নিয়ে গিয়ে তোমাদের শিক্ষক বা শিক্ষিকাকে দিয়ে দেবে। এবার আমি আসি যে আমরা এগুলো করব কিভাবে। তবে তার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সিলেবাস অনুযায়ী পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর অঙ্ক ক্লাসগুলি নিয়মিতভাবে করানো হয়। যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলো দেখো, তোমরা খাতার তিন দিকেই মার্জিন টানবে, উপর দিকে টানবে, এই দিক দিয়ে টানবে, এই দিক দিয়েও টানবে। তারপরে উপরে লিখবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, বিষয় এদিকে লিখবে গণিত অষ্টম শ্রেণী। বিদ্যালয়ে তোমরা যে যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নাম লিখবে, তোমাদের নাম, রোল, বিভাগ, আর বিষয় তো এখানে দেওয়াই আছে। এভাবে তোমরা লিখে নিবে। এভাবে লিখে নেওয়ার পর তোমরা অঙ্কগুলো করবে। আর কোন খাতায় করবে দেখো, এখানে বিষয়ভিত্তিক খাতায় বলছে, অর্থাৎ তোমাদের যে বিষয়ে তোমরা করবে সেই বিষয়ের খাতায় করবে। কিন্তু তোমরা যদি তোমাদের বাড়ির খাতায় মোটা খাতায় করো তাহলে কিন্তু ভুল করবে, কেননা পরবর্তীতে এটা কিন্তু স্কুল খুললে তোমাদের জমা দিতে হবে। তাই তোমরা করবে কি, দিস্তা খাতা কিনে নেবে বা কয়েকটা জেরক্স পেজ কিনে নেবে, আর যতটা তোমাদের প্রয়োজন অতগুলো তোমরা নেবে। নেওয়ার পরে সেখানে তোমরা অঙ্ক করবে। অঙ্ক করা হয়ে গেলে সেখানে পিন আপ করে দিবে, সেটা আলাদা করে, যেমন পরীক্ষা দেওয়ার সময় যেভাবে খাতা তোমরা রাখো সেভাবে আলাদা করে সাজিয়ে রাখবে। যখন স্কুল খুলবে তখন তোমরা ওই পেজগুলো জমা দিয়ে দিতে পারো। তাহলে চলো আজকে না বাড়িয়ে আমরা অঙ্ক করা শুরু করে দেই। অঙ্কগুলি খুবই সহজ, এগুলো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যদি সূত্র জানা থাকে অবশ্যই এগুলোও সহজ। দেখো আমরা প্রথম অঙ্কটা পড়ছি। একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি ড্যাশ সমকোণ। আমি কোনো রকম কথা না বাড়িয়ে তোমাদেরকে অঙ্কটা করে দেখাচ্ছি। আমাদের বলছে একটি সরল রেখার উপরে একটি রশ্মি, এই যে সরল রেখা, যেহেতু কোণের কথা বলছে আমি আগেই বলে রাখি একটি সরল রেখার কোণ হয় 180 ডিগ্রি। তো এবারে আমাদেরকে বলছে যে একটা সরল রেখার উপরে একটি যদি লম্ব রশ্মি, দেখো রশ্মিটা এইদিকে সোজাসুজি হোক, এইদিকে বাঁকানো হোক বা এই দিকে বাঁকানো হোক, যেদিকেই বাঁকানো হোক, মোট কোণ কত? সরলরেখার 180 ডিগ্রি। যেদিকেই রশ্মিটা আসুক এই 180 ডিগ্রিকেই তো দুই ভাগ করবে, একটা এইদিকে একটা এইদিকে ভাগ, 180 ডিগ্রিটাকেই দুই ভাগ করবে। কিন্তু আমাদেরকে এখানে কি বলছে, তাদের সমষ্টি, অর্থাৎ ওই রশ্মিটা যে দুই ভাগে ভাগ করবে, কোণটাকে 180 ডিগ্রি কোণকে যে দুই ভাগে ভাগ করবে সেটাকে যোগ করলে কত হবে। দেখো এখানে 30 থাক, এখানে 70 থাক, বা এখানে কম থাক, এখানে বেশি থাক, যতই থাক, যখন 180 ডিগ্রিকে দুই ভাগ করবে কোন দিকে কত থাকে থাকুক আমাদের কোনো যায় আসে না, কেননা আমাদেরকে বলছে যে ওই দুই দিকটা যোগ করলে কত হবে। 180 ডিগ্রিকে আমরা দুই ভাগ করলে, আমরা যখন এটা জানি যে এটা সম্পূর্ণটা 180 ডিগ্রি, তাহলে আমাদের ক্ষেত্রে অঙ্কটা খুবই সহজ, কেননা রশ্মিটা যে দিক দিয়েই আসুক কোনটা দুই ভাগ হবে, আর দুই ভাগটাকেই যদি আমরা যোগ করি কত আসবে, 180 আসবে। একটা সরল রেখার উপর এদিক থেকেই হোক বা এদিক থেকে হোক, যেদিক থেকেই হোক, যদি রশ্মিটা আসে, সব সময় একটা সরল রেখার কোণ হয় 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি কোণটাকে দুই ভাগ করা হলো। যদি একটা ভাগ আমাদের কাছে চাইতো তখন না হয় আমাদের অসুবিধা হতো, কিন্তু আমাদেরকে কি বলছে যে যে রেখাটা এসে এটাকে দুই ভাগ করলো সেই দুই ভাগটাকে আমাদের যোগ করতে হবে। দুই ভাগটাকে যোগ করলে আবার কি আসবে, আবার 180 ডিগ্রি আসবে। সুতরাং আমরা বলে দিতে পারি যে তাদের সমষ্টি 180 ডিগ্রি কোণ হবে, কিন্তু আমাদের এখানে কোণ চাই নাই। আমাদের কাছে যদি বলতো যে তাদের সমষ্টি কত ডিগ্রি কোণ হবে তাহলে আমরা বলে দিতাম যে 180 ডিগ্রি কোণ হবে, কিন্তু এখানে আমাদের কাছে চেয়েছে যে তাদের সমষ্টি ড্যাশ
সমকোণ, অর্থাৎ কত সমকোণ সেটা আমাদেরকে বলছে। এবার আমরা জানি যে 90 ডিগ্রি হয় এক সমকোণ, তাহলে 180 ডিগ্রি 90কে 2 দিয়ে গুণ করলে 180 আসে, তার মানে 180 ডিগ্রিটা হলো 2 সমকোণ। সুতরাং আমরা এখানে লিখব যে একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি 2 সমকোণ, অর্থাৎ তোমরা এখানে লিখে দিবে 2। এবারে দেখো 2 নম্বর অঙ্কটা, এটা একটা শর্ট কোশ্চেন। এখানে বলছে 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়। এটা একটা শর্ট কোশ্চেন, আর এই কোশ্চেনটার অ্যান্সার একদম পরিষ্কারভাবে তোমাদের বইয়ের 51 নাম্বার পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে, শেষের দিকে নিচের লাইনটি লেখা আছে। দেখো 1729 এই সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। তাহলে আমরা জানলাম যে 1729 সংখ্যাটিকে কি বলা হয়? হার্ডি রামানুজন। এটাকে বলা হয় হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। এটাকে কেন হার্ডি রামানুজন সংখ্যা বলা হয় সে সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা আছে, তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো, 52 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। আমি আর এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম না, যেহেতু এটা শর্ট কোশ্চেন। এবারে দেখুন 3 নম্বর অঙ্কটা, এখানে বলছে a প্লাস 1/a সমান সমান 1 হলে a কিউব প্লাস 1 সমান সমান ড্যাশ, অর্থাৎ a কিউব প্লাস 1 সমান সমান কত, এটা আমাদেরকে বের করতে হবে। দেখো আমি অঙ্কটাকে তুলে নিয়েছি। আমাদের বলছে যে a প্লাস 1/a সমান সমান 1, a প্লাস 1/a সমান সমান 1। তাহলে এটা আমরা কি করব, এখানে হর নেই, এখানে হর আছে, আর আমরা জানি যদি একটাতে হর থাকে তবে যেটা হর থাকে সেটাই হচ্ছে লসাগু, আর যার হর থাকে না তার সাথে লসাগুর সরাসরি কি হয়, গুণ হয়। তাহলে a স্কোয়ার প্লাস 1 সমান সমান 1। এবার এই 1-এর নিচে কিছু নাই, কিন্তু আমরা এই 1-এর নিচে মনে মনে ধরে নিতে পারি যে এখানে 1 আছে। এবার যদি আমরা বজ্র গুণন অর্থাৎ কোনাকুনি গুণ করি, তাহলে এই 1 দিয়ে যদি এটাকে গুণ করি কত আসবে, a স্কোয়ার প্লাস 1 এটাই আসবে, আর এইদিকে সমান সমানের এইদিকে আসবে 1 দিয়ে a কে গুণ করলে a চলে আসবে। এবারে আমরা করব কি, সবগুলোকে সমান সমানের বাঁ দিকে নিয়ে আসবো। a স্কোয়ার এইটা ছিল প্লাস a, এইদিকে আসলে হবে মাইনাস a প্লাস 1। আমরা এটাকে কিন্তু এদিকে নিয়ে আসলাম না, সমান সমানের বাঁ দিকেই রাখলাম, তাই প্লাস প্লাস 0 হয়ে গেল, সমান সমান এদিকে কিছু নাই মানে আমরা এখানে লিখে দেবো 0। তাহলে এখানে কি আসলো, a স্কোয়ার মাইনাস a প্লাস 1 সমান সমান 0। এবারে আমরা এটা দেখব, a কিউব প্লাস 1, a কিউব প্লাস 1। এবার দেখো আমরা কিন্তু এই a কিউব প্লাস 1-কে a কিউব প্লাস 1 কিউব করতে পারি। কেননা কিউব মানে কি, 1 এর ঘন অর্থাৎ 3টা 1-এর গুণ। আমরা যদি 3টা 1-এর গুণ করি, 1 1 কে 1 1 1 কে 1, ওই ঘুরে ফিরে একই আসতেছে, অর্থাৎ আমরা 1-কে স্কোয়ার করি বা ঘন করি, যাই করি না কেন 1 একই থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না। তাই আমরা 1-কে কিউব করতেই পারি। আমরা আমাদের সুবিধার জন্য, সূত্রে ফেলানোর জন্য আমরা এটাকে কি করলাম, এটাকেও কিউব করে দিলাম। এবার এটা আমাদের একটা সূত্রের মধ্যে পড়ে গেল। আমরা যদি এই পার্টটাকে a ধরি আর এই পার্টটাকে b ধরি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে a কিউব প্লাস b কিউব। আর এটা একটা সূত্রের মধ্যে পড়ে, কি সেই সূত্র, a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, থাকলে আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে a কিউব প্লাস b কিউব আছে, আমরা এর পরিবর্তে এবার লিখব a প্লাস b, a বলতে a আর প্লাস b বলতে 1 ইন্টু a স্কোয়ার বলতে a এর উপর স্কোয়ার মাইনাস ab বলতে a ইন্টু b বলতে 1 প্লাস b স্কোয়ার বলতে 1 স্কোয়ার। এবারে আমরা a প্লাস 1, তারপরে এখানে দেখো a স্কোয়ার মাইনাস 1 দিয়ে যদি আমরা a কে গুণ করি a চলে আসবে, তারপরে প্লাস 1-এর যদি বর্গ করি একই চলে আসবে। এবার দেখো এখানে বলছে a স্কোয়ার মাইনাস a প্লাস 1 সমান সমান 0, আর এখানে আছে a স্কোয়ার মাইনাস a প্লাস 1। তাহলে আমরা এটার পরিবর্তে, যেহেতু এখানে বলছে a স্কোয়ার মাইনাস a প্লাস 1 সমান সমান 0 হবে, তাহলে আমরা এখানে a স্কোয়ার মাইনাস a প্লাস 1 এটার পরিবর্তে এখানে 0 লিখে দিতে পারি। আমরা তাই করব, a প্লাস 1
ইন্টু এটার পরিবর্তে আমরা লিখে দেব 0, আর আমরা জানি ব্র্যাকেটের বাইরে এবং ভিতরে এই দুটোর মাঝখানে এখানে কোনো চিহ্ন না থাকলে এখানে হয় গুণ, আর আমরা এটাও জানি যে শূন্যর সাথে অন্য কোনো কিছুর গুণ হলে শূন্যই হয়, তাহলে শূন্যর সাথে যদি এটার গুণ হয় তাহলে হবে 0, আর এখানে এটাই হচ্ছে আমাদের উত্তর। যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই ভিডিওটাকে পিছন থেকে আরও দেখবে, তাহলেই আশা করি বুঝতে পারবে। তারপরে অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এবারে আমরা দেখব 4 নম্বর অঙ্কটা। এখানে বলছে যদি m + n = 5, অর্থাৎ m আর n এর যোগফল 5 এবং mn, এখানে mn এর মাঝে কোনো চিহ্ন নেই, মানে m আর n এখানে গুণ সম্পর্কে আছে, অর্থাৎ এদের গুণফল আবার 6, এদের যোগফল 5 এবং গুণফল যদি 6 হয় তবে m² + n² ইন্টু m³ + n³ সমান কত, আমাদেরকে এটাই বের করতে বলছে। এটা তোমাদের বইয়ের অঙ্ক, একদম তোমাদের সরাসরি বই থেকে অঙ্কটা দিয়েছে। তোমাদের 59 পেজের একদম শেষের যে অঙ্কটা আছে এই অঙ্কটাই এখানে তুলে দিয়েছে। আমি এই অঙ্কটাকে তুলে নিয়েছি। দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের দুটো সূত্রের প্রয়োজন হবে। আমরা যদি এই পার্টটাকে a আর এই পার্টটাকে b ধরি তাহলে হয়ে যাচ্ছে a² + b² a³ + b³ অর্থাৎ আমাদের প্রয়োজন হবে a² + b² এবং a³ + b³ এই সূত্র দুটির আমাদের প্রয়োজন হবে। a + b² + b² সমান a + b² - 2ab। a² + b² এর পরিবর্তে আমরা লিখতে পারবো এটা সূত্র হচ্ছে এটা, এবং a³ + b³ এই সূত্রটা হচ্ছে a + b³ - 3ab ইন্টু a + b, অর্থাৎ এটা থাকলে আমরা এটা লিখতে পারবো। আমরা যদি এই পার্টটাকে a আর এই পার্টটাকে b, তাহলে হয়ে গেল a² + b², আর আমরা দেখেছি a² + b² সূত্রে কি আসে a + b² - 2ab। তাহলে আমরা এখানে এটার পরিবর্তে লিখব a, এখানে a বলতে আমাদের m প্লাস b বলতে n হোল² মাইনাস 2 ইন্টু a বলতে m আর b বলতে n। এবার এই পার্টটার করব। এখানে আছে কিউব, এটা আছে কিউবের সূত্রে a³ + b³, এটাকে a ধরলাম এটাকে b ধরলাম, তাহলে a³ + b³ থেকে আমরা লিখতে পারি a + b³, a বলতে m আর b বলতে n হোল³ মাইনাস 3 ইন্টু a অর্থাৎ m বলতে n, তারপরে ব্র্যাকেটে অর্থাৎ a + b অর্থাৎ a বলতে m প্লাস b বলতে n। এবার দেখো আমাদেরকে কি বলছে, আমাদেরকে প্রথমেই বলে দিয়েছে m আর n এদের যোগফল 5, অর্থাৎ m + n = 5 এবং mn এদের গুণফল হচ্ছে 6। তাহলে এখানে কি আছে m + n, আমরা এদের মানটা বসাবো m + n সমান আমরা জানি 5 হয়, তাহলে এটার পরিবর্তে আমরা লিখলাম 5 উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই দুটো আছে গুণ সম্পর্কে, আমরা জানি mn সমান এদের গুণফল কত 6, তাহলে আমরা এই দুটো না লিখে লিখব 6। এবার এখানেও ঠিক তাই, এটা যোগে আছে তাই আমরা এখানে লিখব 5 উপরে দেব কিউব মাইনাস 3 ইন্টু এখানে আছে গুণ সম্পর্কে তাই এখানে দেব, আমরা জানি এদের গুণফল হচ্ছে 6 mn 6 তাই 6 দিলাম, এখানে যোগ mn যোগ, আমরা জানি mn যোগের ফল হচ্ছে কত 5 তাই এখানে দিলাম 5। এবার 5 এর বর্গ অর্থাৎ দুটো 5 এর গুণ 5 5 25 মাইনাস 6 দুগুণী 12, তারপরে এখানে দেখো এখানে তিনটে 5 এর গুণ 5 5 25, 25কে আবার 5 দিয়ে গুণ 5 25 125, মানে 5 এর কিউব মানে কি তিনটে 5 এর তো গুণ, তাহলে 5 5 25 আর 5 25 125 মাইনাস 3 6 18। এবার এই ব্র্যাকেটের ভিতরের অংশের এবং বাইরের অংশের এই মাঝখানে এখানে কোনো চিহ্ন নাই, আর আমরা জানি এখানে কোনো চিহ্ন না থাকলে এখানে গুণ দিতে লাগে 5 5ই আসবে। এবার 25 থেকে যদি 12 যায় আমরা জানি এখানে থাকবে 13, 125 থেকে আমরা কিন্তু এই গুণের কাজটা আগে করব, 125 রইল, এবার 18কে যদি 5 দিয়ে গুণ করি 90 হবে। এবার আমরা 125 থেকে 90কে বাদ দিব, তাহলে 5 থেকে 0 গেলে 5 আসবে, আর 12 থেকে 9 গেলে থাকবে 3, তাহলে এখানে 13 আর এখানে থাকতেছে কত 35, 125 থেকে 90 গেল 35 থাকলো, এদের দুজনের মধ্যেও কোনো চিহ্ন ছিল না তাই এখানেও কি হবে গুণ হবে। এবার আমরা 35 দিয়ে 13কে গুণ করব, 3 5 15 5 হাতে রইল 1 3 3 9 হাতে রেখে 10
5 একে 5, 3 একে 3, তাহলে 5 5 4 কত আসলো 455। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। এবারে আমরা দেখব শেষের অঙ্কটা। 5 নম্বরে বলছে যে x³ - 9y³ - 3xy ব্র্যাকেটের মধ্যে আছে ax - oy এর উৎপাদক বিশ্লেষণ করো। আমি অঙ্কটাকে তুলে নিয়েছি। দেখো এখানে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এটাকে দিয়ে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যে x এবং y আছে এই দুটোকে গুণ করতে হবে। x³ - 9y³ এখানে আছে মাইনাস, এখানে কোনো নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে কোনো নাই মানে 1x, শুধু x মানে আমরা বলতে পারি 1x, তাহলে 3 একে 3 আর x স্কোয়ার আর একটা y। এবার মাইনাসে মাইনাসে হবে প্লাস, এখানেও শুধু y আছে, তার মানে আমরা বলতে পারি যে 1y, এখানে একটা 1 আছে মনে মনে ধরে নিতে পারি, তাহলে 3 একে 3 x, তারপরে y আর y স্কোয়ার, এটা হয়ে গেল। এবার আমরা করব কি, আমরা এটাকে একটা সূত্রে নিয়ে আসার জন্য x³ - y³ - 8y³ এভাবে লিখে নিলাম। এটা কেন লিখে নিলাম, দেখো আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। এখানে আছে একটা y³, এখানে আছে 8টা y³, তাহলে একটা y³ আর 8টা y³ যোগ হয়ে কয়টা হবে, 9টা y³। এখানে ছিল 9y³, আমরা এটাকে এভাবে ভেঙে লিখলাম। আমরা এভাবে ভেঙে লিখলাম কিন্তু এটা কখনোই নিয়মের বাইরে গেল না, কেননা এই দুটো যোগ হয়ে আবার এই 9y³ হবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, তাই এভাবে লিখলাম। তারপরে আছে -3x² প্লাস 3xy²। এবার আমরা এটাকে সাজিয়ে নিব কেমন করে, x³ এটা এই পার্টটাকে আগে লিখব, -3x² y প্লাস 3xy²। তারপরে এবার এই যে বাদ থাকিয়ে যাওয়া এটাকে লিখব -y³ -8y³। এবার এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা সূত্রের মধ্যে পড়ে গেল, এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা সূত্রের মধ্যে পড়ে গেল। কি সেই সূত্র, সেই সূত্র হচ্ছে a - b হোল কিউব। যদি a - b হোল কিউব থাকে তাহলে আমরা এর পরিবর্তে সমান সমান লিখতে পারি a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³। দেখো এখানে ঠিক সেটাই আছে। আমরা যদি এক্সকে এ ধরি আর ওয়াইকে বি ধরি তাহলে আমাদের হয়ে যাচ্ছে কি a³ -3a² b -3a² b, তারপরে আছে প্লাস 3ab² প্লাস 3ab², তারপরে আছে -b³, এখানে আছে দেখো -b³। তাহলে এই পর্যন্ত আমাদের একটা কি সূত্রের মধ্যে পড়ে গেল, কোন সেই সূত্র, এই সূত্র আমাদের এটা দেওয়া আছে। আমরা এবার এটা লিখতে পারি a - b হোল কিউব, তাহলে আমরা এটার পরিবর্তে লিখব a - b হোল কিউব। এখানে a বলতে x b বলতে হচ্ছে y, এটার উপর আমরা দিয়ে দিলাম কিউব। তারপরে থেকে গেল কোনটা, এটা -8y³। এবার আমরা x - y হোল কিউব মাইনাস এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো আমরা যদি 8-এর ঘন করি 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, অর্থাৎ 2 কিউব মানে 8। তাহলে আমরা এখানে 8 না লিখে লিখব 2 আর y³ না লিখে লিখব শুধু y, সম্পূর্ণটার উপর দিয়ে দিব কিউব। এবার যদি আমরা 2কে কিউব করি অর্থাৎ ঘন করি তাহলে কি আসবে, 8 আসবে। আর y-কে যদি আমরা কিউব দিয়ে গুণ করি তাহলে কি আসবে, y³ আসবে, অর্থাৎ 2y হোল কিউব সমান সমান এটা চলে আসবে আবার। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। এবার এটাকে এভাবে লেখার পরে এই দুটো আবার আরেকটা সূত্রের মধ্যে পড়ে গেল। কি সেই সূত্র, এই পার্টটাকে যদি আমরা a ধরি আর এই পার্টটাকে যদি আমরা b ধরি তাহলে হয়ে যাচ্ছে a³ - b³। আগেরটার সাথে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, আগে ছিল কি a - b হোল কিউব, কিন্তু এবার কি হয়ে গেল a³ - b³, এই সূত্রের মধ্যে পড়ে গেল। a³ - b³ থাকলে কি করা লাগে,
এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব থাকলে করা লাগে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখতে লাগে। তাহলে এখানে আছে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে আমাদের লিখতে হবে এটা। এখানে আমাদের এ বলতে এক্স মাইনাস ওয়াই, এটাই হচ্ছে এ মাইনাস বি বলতে 2y ইন্টু এটা লিখলাম এ স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, এটার উপর কি করতে লাগবে স্কোয়ার দিতে লাগবে, তারপরে প্লাস এ বি, এ বলতে এক্স মাইনাস ওয়াই ইন্টু বি হচ্ছে 2y, তারপর প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2y এটার হোল স্কোয়ার। আমরা একদম অঙ্কের শেষের দিকে এসে গেছি, আর একটু ভালো করে দেখো। এবার দেখো এখানে এক্স, এখানে আমরা জানি মাইনাসে মাইনাসে হয় প্লাস, এখানে একটা ওয়াই এখানে দুইটা ওয়াই, তাহলে একটা ওয়াই দুইটা ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস হয়, হবে কি 3y, এক্স মাইনাস 3y। এরপর এইটুক যে আছে এইটুক আবার আমাদের একটা সূত্রের মধ্যে পড়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এটুকু আমাদের সূত্রের মধ্যে একটা পড়ে যায় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যে পড়ে যায়। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটার পরিবর্তে লিখব এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে এক্স আর বি বলতে ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার, এটা লিখে নিলাম। এরপর প্লাস এবার আমরা এই এক্স ওয়াই এই দুটোকে দিয়ে 2y-কে গুণ করব, তাহলে প্লাস 2x ওয়াই, 2y আর x এই তিনটে মিলে গুণ হলো, তাহলে 2x ওয়াই। এরপর মাইনাস 2y আর ওয়াই ওয়াই স্কোয়ার, এরপর প্লাস 2 দুগুণী 4 ওয়াই স্কোয়ার, এটা আর কি বর্গ হয়ে গেল। এর পরের লাইনটা দেখো এক্স মাইনাস 3y এ স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এটা 4y স্কোয়ার। এবার দেখো কাটাকাটি করা যায়, মাইনাস 2xy প্লাস 2xy আমরা কেটে দিলাম, তাহলে এক্স মাইনাস 3y এ স্কোয়ার, এখানে আছে কি একটা ওয়াই স্কোয়ার, এখানে আছে একটা ওয়াই স্কোয়ার, এখানে আছে 4টা ওয়াই স্কোয়ার, দুটোই প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, 4টা ওয়াই স্কোয়ার আর একটা ওয়াই স্কোয়ার মিলে হবে কত 5টা ওয়াই স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 2y স্কোয়ার, এক্স মাইনাস 3y, তাহলে স্কোয়ার। এবার দেখো 5টা ওয়াই স্কোয়ারের থেকে যদি 2টা ওয়াই স্কোয়ার যায় তাহলে কয়টা ওয়াই স্কোয়ার থাকবে 3টা ওয়াই স্কোয়ার থাকবে, আর আমরা এখানে লিখবো প্লাস, কেন কেননা প্লাসটা ছিল বেশি, প্লাসটা ছিল 5 আর মাইনাসটা ছিল 2, তাই আমরা প্লাস 3y স্কোয়ার লিখলাম। 5টা ওয়াই স্কোয়ারের থেকে 2টা ওয়াই স্কোয়ার চলে গেল আর 3টা ওয়াই স্কোয়ার থাকলো, চিহ্নটা হলো প্লাসের, কেননা প্লাসটা ছিল বড় 5 ছিল আর মাইনাসটা ছিল 2, আর এটাই হচ্ছে আমাদের উত্তর এক্স মাইনাস 3y ইন্টু এ স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। আরও যদি নতুন নতুন ক্লাস পেতে চান, অন্যান্য সাবজেক্টের অন্যান্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেখতে চান, এছাড়াও 5 থেকে 8 পর্যন্ত নিয়মিতভাবে এই ক্লাসে পশ্চিমবঙ্গের সিলেবাস অনুযায়ী অঙ্ক ক্লাসগুলি করানো হয়, যদি সেগুলো পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজকে এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিও।